ডালিয়ার সাথে কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে তৈরি করে দেখুন এই হেলদি রেসিপিটা। ডালিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর এই শীতকালে রোজ যদি খাওয়া যায় দেখবেন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা সব কিছুর থেকে ভালো থাকবেন। আর এই রেসিপিটা তৈরি করে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে ডালিয়া। এখানে আমি গমের ডালিয়া নিয়েছি 1 কাপ পরিমাণে, আর ডালিয়াটা এমনি ভেজে নেব শুকনো খোলায়। আর ডালিয়াটা যখন ভাজবেন দেখবেন আস্তে আস্তে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। আর ডালিয়া আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী, ডালিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর রোজ খেলে পরে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা সব কিছুর থেকে ভালো থাকবেন। আর দেখবেন বাচ্চারা এমনিতে ডালিয়া খেতে চায় না। আপনারা যদি এই পদ্ধতিতে কিশমিশ দিয়ে তৈরি করে নেন তাহলে দেখবেন বাচ্চারাও খুব ভালো খাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ডালিয়াটা ভাজার পর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর বেশ সাদা সাদাও হয়ে গেছে। এইভাবে ডালিয়াটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। আর ঘি ছাড়া ভাজবেন শুকনো খোলায়। এখন এই ভাজা ডালিয়াগুলো একটা থালার মধ্যে ঢেলে দিতে হবে। থালার মধ্যে ঢালার পর একটু ছড়িয়ে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডালিয়াগুলো ঠান্ডা হতে হতে বাকি প্রিপারেশনটা আমাদের করে নিতে হবে। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। কিশমিশটাকেও আমরা শুকনো খোলায় ভাজবো। কিশমিশটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু ডালিয়ার সাথেও ভাজতে পারেন, সেই ক্ষেত্রে লাস্টের দিকে কিশমিশটা দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো কত সুন্দরভাবে ফুলে ফুলে গেছে, আর কালারটা হালকা একটু চেঞ্জও হয়েছে। এখন আমরা নাবিয়ে নেব। নাবিয়ে কিশমিশগুলোকেও ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। কিশমিশের মধ্যে যে ময়েশ্চার ভাব থাকে এইভাবে ভেজে নিলে সেটা কিন্তু চলে যায়। এখন ভালোভাবে ঠান্ডা করে নেব। এরপর আমরা বাদাম ভেজে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে কাঁচা বাদাম নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম আঁচে রেখে বাদামগুলো ভেজে নেবেন। একদম যেন লাল না হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এইভাবে নাড়িয়ে নাড়িয়েও কিন্তু ভেজে নিতে পারেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। বাদামগুলো দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তবে এর মধ্যে কিন্তু কোনো রকম কালার আসেনি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর এই বাদামগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তাহলে দেখবেন খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যাবে। এখানে দেখুন বাদাম কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই হাতে নিয়ে এইভাবে একটু ডলা দিলেই দেখবেন খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন খোসা ছাড়ানোর পরেও কিন্তু বাদামের মধ্যে কোনো রকম কালার আসেনি, হালকা হালকা একটু স্পট পড়েছে, তাতে কোনো অসুবিধা হবে না। এখন আমরা বাদামের খোসাটা ছাড়িয়ে নেব, তার জন্য এইরকম একটা স্টেনার নিতে হবে। এতে করে খোসাটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। সবকটা বাদামে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব। সব বাদামের খোসা ছাড়ানো হয়ে গেছে। আর একটু একটু যদি থেকেও যায় এই রকম, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি এখানে 1 কাপ কাঁচা বাদাম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এদিকে ডালিয়াগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর ভাজার কারণে এত সুন্দর মচমচে হয়েছে। এগুলো যেহেতু আমরা গুঁড়ো করব তার জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। আর গুঁড়ো যে একদম পাউডারের মতো করতে হবে সেটাও কিন্তু না, একটু যেন খসখসে ভাব থাকে। এই ডালিয়ার সাথে বাদামগুলোও দিয়ে দেব, আর হালকা হালকা করে ঘোরাবেন, একবারে ঘোরাবেন না, তাহলে বাদামের থেকে তেল বেরিয়ে যাবে, পুরো আঠা আঠা হয়ে যাবে। আর এর মধ্যে খুব সুন্দর সেন্ট হওয়ার জন্য দিয়ে দিতে হবে 2টো এলাচ। তারপর ভালো করে গুঁড়ো করে নেব। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়েছে। আর এর থেকে কিন্তু একেবারে পাউডার করা যাবে না, তাহলে ভালো লাগবে না।
এর মধ্যে এখন ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দেব। কিশমিশগুলো দিয়ে মিক্সিটা হালকা হালকা করে ঘোরাবেন, দেখবেন কত সুন্দর কালার হবে। এখানে দেখুন বন্ধুরা, কিশমিশটা দেওয়ার পর কি দারুণ লাগছে না কালারটা। এখানে দেখুন ঠিক সুজির মতো একটু দানা দানা ভাব রয়েছে। এই রকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। একই ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। খুব বেশি কিন্তু ঘি দেওয়ার দরকার পড়বে না। অল্প ঘি দিয়েই দারুণ একটি হেলদি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন, আর আপনারা অনেক দিন রেখে খেতেও পারবেন। ঘি ভালোভাবে মেল্ট হওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণে গুড় দিয়ে দিতে হবে, আর মিষ্টি আপনারা যেমন খাবেন তেমন দেবেন। এখন এই ঘিয়ের সাথে গুড়টাকে একটু ভেজে নেব, আর আস্তে আস্তে দেখবেন মেল্ট হয়ে যাবে। এতে করে গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। ঘি আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। এখানে দেখুন, ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প জল। 1/2 কাপের থেকেও কিন্তু কম দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এটা কিন্তু 1 তার 2 তার করার দরকার পড়বে না, শুধু একটু তেল তেলে ভাব হলেই হয়ে যাবে। তবে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন একটু চেক করে নিতে হবে। এইভাবে আঙুলের মধ্যে নিয়ে যখন দেখবেন যাতে তেল তেলে হয়, সেই রকম দেখুন, ঠিক এই রকমভাবে তৈরি করবেন। এরপর ডালিয়ার গুঁড়োটা ঢেলে দিতে হবে। যখন এই গুঁড়োটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন, একদম লো আঁচে করে মিশিয়ে নিতে হবে। ডালিয়া আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এইভাবে কখনোই খেয়ে দেখেননি। এর মধ্যে এখন 1/2 কাপ পরিমাণে মিল্ক পাউডার দিয়ে দেব। মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে টেস্টটা দারুণ হবে বন্ধুরা। মিল্ক পাউডারটা দিলে খোয়া ক্ষীরের টেস্ট আসবে, এই জন্যই দেওয়া। যদি খোয়া ক্ষীর থাকে ঘরে সেটাও দিতে পারেন। একবার যদি এইভাবে বানিয়ে কাউকে খাওয়ান না, সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনারা কিভাবে তৈরি করেছেন। এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আর এই সব কিছুই কিন্তু হাতের কাছে থাকে, তো আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই দারুণ দারুণ রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান, পেজটাকে ফলো করে রাখবেন। এখানে দেখুন আস্তে আস্তে কত সুন্দর ডোয়ের আকারে এসে যাচ্ছে। এইভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে একটু শক্ত করে নিতে হবে। এখন আমরা একটু চেক করে নেব। হাতের মধ্যে নিয়ে দেখবেন যদি দলা পাকিয়ে যায় তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবেই হয়ে গেছে। এখন আরেকটু নাড়িয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এইভাবে আমরা 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়িয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দানাদার মতো হয়েছে। সেট করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি ছোট, আর তার উপরে একটা বাটার পেপার দিয়ে অল্প ঘি লাগিয়ে নিচ্ছি। সবার ঘরে কেকের মোল্ড থাকে না, তার জন্য আমি প্লেটের মধ্যেই সেট করে দেখাবো। একটু ঠান্ডা হবার পর ঢেলে দেব, তারপর ভালোভাবে সেট করে দিতে হবে। হালকা একটু ঠান্ডা হবার পর যদি এইভাবে সেট করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি জমে যাবে। ফ্রিজে রাখার কিন্তু দরকার পড়বে না। আমি যেহেতু একটু মোটা করে তৈরি করব, তার জন্য ছোট জায়গার মধ্যে নিয়েছি, আর ভালোভাবে এভাবে চেপে চেপে একটু সেট করে দিতে হবে। এরপর ওপর থেকে একটু পেস্তা দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যদি কাজু থাকে কাজুও দিতে পারেন।
শুধুমাত্র এটা দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি। এইভাবে ওপর থেকে একটু পেস্তা বা কাজু দিয়ে দিলে কি হবে, বাচ্চাদেরকে যখন দেবেন কেটে মিষ্টি ভেবে খেয়ে নেবে, মানে ভাববে দোকান থেকে এনেছেন। ডালিয়া দিয়ে যে তৈরি করা হয়েছে বাচ্চারা তো বুঝতেই পারবে না, তাই খেয়েও নেবে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকেও টেস্টি। আর খুব ভালোভাবে ঠান্ডা হবার পর আপনাদেরকে কেটে দেখাবো। এখানে দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে শক্ত হয়েছে। আর কাটার সময়ও দেখবেন খুব সুন্দরভাবে কেটে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। ফ্রিজে রেখে ঠান্ডা করবেন না, বাইরে কিছুক্ষণ রাখলেই দেখবেন এমনিই ঠান্ডা হয়ে যাবে। আর কাটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি অনেক দিন রেখে খেতে চান তাহলে একটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবেন। ডালিয়ার দিলখুশ বলুন বা মিষ্টি বলুন, আপনারা তৈরি করার পর এমনিতেই দেখবেন শেষ হয়ে যাবে, ফ্রিজে রাখতে আর সময়ই দেবে না। ডালিয়া দিয়ে যে এত সুন্দর দিলখুশ তৈরি করা যায় বন্ধুরা, দেখে তাহলে বুঝে গেলেন। এবার আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। আর এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে রোজ এক টুকরো করে খাবেন, দেখবেন শরীরে কতটা উপকার পাবেন। আমি যেহেতু হেলদিভাবে তৈরি করেছি তাই গুড় দিয়েছি, আপনারা চাইলে গুড়ের বদলে চিনি দিতে পারেন। আর রোজ যদি খেতে হয় অল্প গুড় দিয়ে তৈরি করবেন, শরীরের পক্ষেও ভীষণ উপকারী। এখন এক টুকরো ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। আর যখন ফ্রিজে রাখবেন এয়ারটাইট কন্টেনারে রাখবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। দেখুন কতটা দানাদার হয়েছে। একদম যদি পাউডার করে ফেলেন তাহলে কিন্তু ভালো হবে না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও তৈরি করুন আর বাড়ির সকলকে চমকে দিন। বাচ্চা থেকে বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।